হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল সুতপা বসু। তোমরা যে আমার আই শ্যাডো টিউটোরিয়াল, আজকের টিউটোরিয়ালটা হচ্ছে যে কিভাবে তোমরা ফুল কাট ক্রিজ আই মেকআপ করবে, তাও আবার গ্লিটারি এফেক্ট দিয়ে, অর্থাৎ কাট ক্রিজের মধ্যে গ্লিটার এফেক্ট দেবে কিভাবে, সেটাই স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা দেখে দাও, পারলে লাইক করে দিও এবং যদি কিছু শিখতে পারো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এরমই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসছে যাতে তোমরা বিউটিশিয়ান এবং মেকআপ আর্টিস্ট কোর্স শিখতে পারো। প্রথমেই আমি এটাকে কনসিলার দিয়ে ক্লিন করে নিচ্ছি। তারপরে একটা ট্রায়াঙ্গুলার ব্রাশের সাহায্যে আমি আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। আইব্রোসটা ড্র করার সময় তোমরা খেয়াল রাখবে যে কোনোভাবেই যেন মোটা না হয়ে যায়। এইভাবে ড্র হয়ে যাওয়ার পর স্পুলির দ্বারা আমি যেখানে কাজল ছিল সেগুলোকে ছড়িয়ে দিলাম। এবারে একটা আই শ্যাডো নিয়ে আইব্রোসটাকে ফিল আপ করছি, ব্ল্যাক আই শ্যাডো। এরপর আমি স্টেপ বাই স্টেপ অরেঞ্জ কালার দিয়েছি এবং তারপরে নিউড ব্রাউন কালার দিয়েছি এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ওপর থেকে নিচে এবং নিচে থেকে ওপরে। এরপর আমি একটা কনসিলার দিয়ে ক্রিজ লাইনটাকে কাট করে নিচ্ছি। এই জন্যই এটাকে বলে ফুল কাট ক্রিজ আই মেকআপ। দেখো তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ক্রিজটাকে কাট করে নিচ্ছি। এটা আরও ওপরে তোলা যেত, আমি বেশি ওপরে তুললাম না, যেহেতু একটা লাইন ড্র করতে চাইছি আমি ওপরে ক্রিজ লাইনে, সেহেতু বেশি ওপরে তুললাম না। কোণার দিকটাতেও তোমরা কনসিলার দেবে যাতে কোণার দিকটা খুব নিউড না লাগে। এইভাবে আমি কনসিলারটাকে বসিয়ে নিচ্ছি এবং হাতে যে অবশিষ্ট কনসিলার ছিল সেটা নোজের ওপর এবং আইজের তলায় ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি আইব্রোজের ওপরটাও ভালোভাবে কনসিলার দিয়ে ফিল আপ করবো, কারণ আইব্রোজের ওপরটা ব্রোবোনটা আমরা হাইলাইট করব। তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করতে পারো, পাল সুতপা বসু। সেখানে আমার নিত্য নতুন টিউটোরিয়াল আসে। আর এই বড় ভিডিও আমি বেশি ছাড়তে পারি না, কারণ আমার স্যালনে ভিড় থাকার জন্য, ওই জন্যে অনেক ইউটিউবে শর্ট তোমরা দেখতে পাবে, সেখানেও টিউটোরিয়াল থাকবে আইসের ওপর, মেকআপের ওপর, হেয়ার কাটের ওপর। এরপর আমি একটা ইয়েলো কালারের আইশ্যাডো, ম্যাট আইশ্যাডো নিয়ে আস্তে আস্তে যে ক্রিজের তলার অংশটা ওটাকে ফিল করছি, কারণ আমি এখানে গোল্ডেন গ্লিটার অ্যাড করব। এরপরে আস্তে আস্তে গোল্ডেন গ্লিটার নিয়ে অ্যাড করতে হবে। এটা কিন্তু একবারে অ্যাড হবে না, তোমরা একবার দুবার এরকম গ্লিটার চাপিয়ে যাবে, তারপরেই কিন্তু সুন্দর একটা আই লুক চলে আসবে। আমার প্লেলিস্টে থাকছে বেসিক টু অ্যাডভান্স হেয়ার কাটিং কোর্স, বিউটিশিয়ান কোর্স, বিউটি পার্লার কোর্স এবং মেকআপ আর্টিস্ট কোর্স। তোমরা গিয়ে ইচ্ছে মতন হেয়ার স্টাইল কোর্সও থাকছে, আর তোমরা গিয়ে প্লেলিস্টে যে যার ইচ্ছে মতন এই কোর্সগুলো দেখে নিতে পারো, দেখে নিয়ে তোমরা শিখে নিতে পারো ফ্রি অফ কস্ট। শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করে দিও যদি এ থেকে কিছু শিখতে পারো। এরপর ইনার কর্নারে আমি হাইলাইট দিলাম আর ব্রাবনের তলায় আমি হাইলাইট দিলাম। এইভাবেই আস্তে আস্তে আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাচ্ছে।
তোমরাও বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমায় কমেন্ট বক্সে লিখে পাঠাবে বা ছবি দিয়ে পাঠাবে যে কেমন ট্রাই হয়েছে, তারপরে আমি দেখব। এরপর আমি একটা নিউড আই পেন্সিল দিয়ে আইটাকে ফিল আপ করে নিচ্ছি। আর মাস্কারা এর জন্য আমি ব্যবহার করেছি ফেসেস কানাডার আইলাইনার, সরি মাস্কারা নয়, আইলাইনার। ফেসেস কানাডার আইলাইনার খুব ভালো, ওয়াটারপ্রুফ, তোমরা কিনে নিতে পারো। আর ভীষণ ব্রাশটা ভীষণ সরু হওয়ার জন্য এখানে আইলাইনার কিন্তু খুব ভালো পরানো যায়। এরপর আমি প্যাকের ল্যাশ ফিক্সার দিয়ে আমি ল্যাশটাকে ফিক্স করে নিচ্ছি। আর এই দেখো আমার সম্পূর্ণ লুকটা তৈরি হয়ে গেছে। ওপরে একটা হোয়াইট ফেব্রিক দিয়ে আমি লাইন ড্র করেছি। তোমাদের কাছে যদি গ্লিটার আইলাইনার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো, ড্র করতে পারো। এরপর আমি ফেসেস কানাডার মাস্কারা দিয়ে এটাকে করে দিচ্ছি। আর একটু ব্ল্যাক কাজল দিয়ে আইলাইনারটাকে আর একটু টেনে দিচ্ছি, কারণ বোঝা যাচ্ছিল না আইল্যাশ পরানোর পরে। আর একটু মোটা করে দিচ্ছি, কারণ আইল্যাশটা অনেকটা মোটা, তাই আইলাইনারটা মোটা করে টেনে দিলাম। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে দেখাও। এবং আমার মেকআপ আর্টিস্ট কোর্স, বিউটিশিয়ান কোর্স, বিউটি পার্লার কোর্স, স্যালন কোর্স, সমস্ত রকম কোর্সের জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করো, আমার ইনস্টাগ্রামকে ফলো করো। আর আমার কাজ দেখার জন্য আমার যে পার্লারের পেজ আছে ইনস্টাগ্রামে, রূপশ্রী সালন পার্লার অ্যান্ড মেকআপ একাডেমি, সেটাকে ফলো করে দিও। ওখানে আমার পার্লারের সমস্ত কাজ আছে, দেখানো হয়। হেয়ারের কাজ, হেয়ার স্টাইল, হেয়ার কেমিক্যাল, হেয়ার কালার, হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং, সমস্ত কাজ ওখানে দেখানো হয়। এইভাবে আমি আইলাইনারের তলায় যে এগুলো পড়েছিল সেটাকে আমি কনসিলার দিয়ে ঢেকে দিলাম। এরপর আরেকটু লাস্ট বারের মতন গ্লিটার দিয়ে দিলাম। আর আমার আইশ্যাডো রেডি। ডাস্ট আউট করে নাও। সুন্দর একটা ফুল কাট ক্রিজ গ্লিটারি আই মেকআপ রেডি হয়ে গেছে। তোমরা এটা ব্রাইডাল মেকআপে করতে পারো, রিসেপশন মেকআপেও করতে পারো। সো আজকের মতন এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো।